আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার আম গাছের ফুল আসছে, আমও আসছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি আমার আম গাছে কত বড় বড় আম আসছে। অনেক বড় বড়, বিশাল বড় বড় আম আসছে। এই যে দেখছেন, এই আমগুলি আবার পাইকেও যাইতেছে। কেন পাইকে যাইতেছে? যে রোদ, প্রচণ্ড গরম, বলার মতো না। সবাই তো জানেনি কি যে রোদ, কোনো বৃষ্টি নাই। এই আমের ফুল যখন আসছে তখন যদি বৃষ্টি হইতো তাহলে এই আমের ফুলগুলি ঝরে যেত না। একদম লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে যাওয়া মানেই এই আমের ফুলগুলি আর থাকবে না, আর আমগুলোও থাকবে না। এত কষ্ট লাগতেছে। এই যে প্রতিবারেই এই আম আসে, আম একটাও থাকে না, কখনোই থাকে না। আর এবার তো প্রচণ্ড রোদ, গরম। আর এই আম গাছের টব হচ্ছে ছোট। আম গাছ অনুযায়ী আম গাছে মাটি নাই। এই যে ওইরকম পুষ্টিকরও নাই মনে হয় মাটির মধ্যে। বালু বালু মাটি তো, অনেক ফুল আসে, অনেক। মানে এই যে ফুলগুলি আসে যখন, কত মনটা ভালো থাকে, ভালো লাগে। যখন ঝরে যায়, খেতে পারি আর নাই পারি, যদি ধরতো, বড় হতো, কি যে আনন্দ লাগতো, কি যে ভালো লাগতো, বলার মতো না। মনে চায় ছাদ বাগান করি, ছাদে অনেক গাছ লাগাই, কিন্তু নিজের ছাদ নাই এক কথা। আর এইভাবে যে ঝরে যায়, পড়ে যায়, এর জন্য ভালো লাগে না। আর আমার এই যে চাল কুমড়া গাছটা কি সুন্দর মাশাআল্লাহ বড় হচ্ছে। এই গাছটায় এখন যদি জাংলা দেওয়া যাইতো কত না ভালো হইতো, কিন্তু যেভাবে আছে সেইভাবে যতটুকু হয় ততটুকুই ভালো। নিজের ছাদ না যখন, জাংলাও দিতে পারবো না। একটা ডাল দিয়ে দাঁড় করাচ্ছি। আর এই যে সামনে যে পুঁই শাকটা দেখা যাচ্ছে, এই পুঁই শাক গাছটা কিন্তু আমার 2 বছরের। 2 বছর আগে পুঁই শাকের ডাল এনে লাগাইছিলাম, এখনও আছে মাশাআল্লাহ। আসলে গাছটা কি কিছু পাতা ছাড়ে যখন, তখন আমি কয়েকটা পাতা নিয়ে তরকারিতে দিয়ে খেয়ে ফেলি, আবার কয়েকটা পাতা হয়, এইভাবে এখনও আছে। আর এই যে নতুন আরেকটা আম গাছ। সবাই দোয়া করবেন আমার আম গাছে বেশি না হোক 2টা আমও জানি থাকে। তো গাছে পানি দিয়ে চলে আসছি বাসায়। কিছুদিন আগে নারকেল নিয়ে আসছিল, সেই নারকেল এখনও ভাঙা হয়নি, তাই এখন আমি নারকেল 4টা ভাঙতেছি। আর ছেলেরা দাঁড়িয়ে আছে, পানি খাবে নারকেলের। এক একজনে গ্লাস নিয়ে, জগ নিয়ে দাঁড়িয়ে আছে, নারকেলের পানি খাবে। দুঃখের বিষয় হলো 4টা নারিকেলে 1টা নারকেল তো পানি হয়নি, আর 3টে হয়েছে অল্প অল্প। খুবই তিতা, নোনতা, ভালো ছিল না। তো ওই নারকেলগুলো আমার ছাড়ে আমাকে কুড়াই দিচ্ছে যে তুমি কষ্ট করে ভাঙছো, আমি এখন তোমাকে কুড়াই দিই। আর এই ভিডিওটা হলো সন্ধ্যার সময় ছেলেরা নাস্তা খাবে। বড় ছেলে এসে বলতেছে আম্মু কিছু খাবো। আমি বললাম ভাত খাও। সে ভাত খাবে না, কিছু খেতে ইচ্ছে করছে। তো আমার মা আসছিলো, পিঠা বানিয়ে রাখছিলাম মাকে দিয়ে, সেই পিঠাই এখন ভেজে দিচ্ছি। কি যে গরম, যতই গরম হোক, ছেলে যখন বলে যে মা কিছু খাবো, খেতে দাও, তো তখন আর গরম লাগে না। কষ্ট মনে হয় না। যে ছেলে দাঁড়িয়ে আছে, পিঠা ভাজা হয়নি, সে দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে, তাকে তাড়াতাড়ি পিঠা ভেজে দাও। তো যাই থাক, তাকে পিঠা দিয়ে তাকে শান্ত করলাম। আবার ছোট ছেলে আসছে, আমাকে নুডলস রান্না দাও, আমাকে নুডলস রান্না করে দাও। মানে কি যে আদো করে বলতেছিল তাকে নুডলস রান্না করে দাও, বলার মতো না। কি করব এখন, ছোট ছেলের জন্য আবার নুডলস রান্না করব। শুধু ছোট ছেলে খাবে না, সবাই খাবে। একজনের জন্য রান্না করলে দেখা গেছে পরিবারের সবাই খাওয়া হয়। তো আজকে নুডলসের পেঁয়াজগুলো একদম মোটা মোটা হয়ে গেছে। আমি দাঁড়িয়ে কাটছিলাম। আমি ছুরি দিয়ে কাটতে পারি না, সবসময় বটি দিয়ে কাটি।
তো আজকে ছুরি দিয়ে কাটছি তো, তাই পেঁয়াজগুলো একদম মোটা মোটা হয়ে গেছে। তো এদিকে পিঠা ভাজা হয়ে গেছে, নুডলসও রান্না হয়ে গেছে। তো এগুলো আমি সব ধুয়ে নিলাম। তো খাবারের পরে তো আরও প্লেট বাসন হবে, তো এখন কিছু ধুয়ে রাখলাম, কমাই রাখলাম আর কি। এই যে এখন খাবো সবাই মিলে এখন খাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, নতুন কেউ হয়ে থাকেন, পাশে থেকে যেতে পারেন। পুরাতন নতুন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এই যে বললাম না, ধোয়ার শেষ নেই, রান্না করে ঢুকবো নিজের ইচ্ছায়, যাব কাজের ইচ্ছায়। তো এগুলো আবার ধুইতে আসছি, আরও অনেক কাজ আছে দেখবেন, আরও যে কত কিছু মাখাইছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। দাঁড়ান এগুলো একটু ধুয়ে চাপাই নিই। এখনও যারা আছেন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে কমেন্ট করবেন। আবারও বলছি, আমার ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর এই যে ছাড়ে কফি খাবে, তাকে কফি বানাই দিলাম। সন্ধ্যার পরে কি যে একটা ব্যস্ত থাকা হয় বলার মতো না, আবার ছেলেদের পড়াতে হবে। তো এই যে আমার ছেলে দেখেন শুয়ে শুয়ে নুডলস খাচ্ছে। এই যে প্লেট বাসন ধুচ্ছি, ধোয়ার শেষ নেই। এই যে আবারও এগুলো হবে। সন্ধ্যার পরে ব্যস্ততা, এখনও তো ছেলেদের পড়াইতে বসিনি, পড়াইতে বসবো এখন এগুলি কাজ সেরে। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।